Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিপ দিয়ে কিছু অ্যামেজিং ফ্রেজ নিয়ে এসেছি। দেখো, এই ফ্রেজগুলো স্পোকেন ইংলিশে প্রচণ্ডভাবে ব্যবহার করা হয়। আর তোমরাও এই ফ্রেজগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারো। আর এগুলোর ব্যবহার করে তোমাদের কনভারসেশনটাকে আর একটু অ্যাডভান্সড করে তুলতে পারো। তো প্রত্যেকটা ফ্রেজকে খুব মন দিয়ে দেখো। কিপকে ব্যবহার করে এই ফ্রেজগুলোকে আমরা সেন্টেন্সে ঠিক কী অর্থে ব্যবহার করছি। প্রত্যেকটা ফ্রেজের সাথে তোমরা এক্সাম্পল পাবে আর এক্সাম্পলের মধ্যে দিয়ে খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। তো আজকের এই ভিডিওটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম ফ্রেজটা হলো কিপ অফ। কিপ অফ, যার অর্থ হলো দূরে থাকা। যখন আমরা কোনো জিনিসকে ধরতে বারণ করব বা কোনো জিনিসের উপরে পা দিতে বারণ করব, তখন আমরা সেন্টেন্সে কিপ অফ এর ব্যবহার করতে পারি। ধরো কোনো একটা জিনিস ভেঙে গেছে, কোনো একটা কাঁচ ভেঙে গেছে, তো সেটাকে আমি হাত দিতে বারণ করছি, ওটা থেকে দূরে থাকতে বলছি, অর্থাৎ ওটাকে না ছুতে বলছি, তখন আমরা সেন্টেন্সে কিপ অফ এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। মালি আমাদের ফুলগুলো থেকে দূরে থাকতে বলেছিল। দ্য গার্ডেনার asked us to keep off the flowers. The gardener asked us to keep off the flowers. ভেঙে যাওয়া কাঁচ থেকে দূরে থাকো। Keep off the broken glass. Keep off the broken glass. ভেজা পেন্ট থেকে দূরে থাকো। Keep off the wet paint. Keep off the wet paint. দেখো, এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা এটাই বোঝাতে চাইছি যে জিনিসগুলোকে ধরো না, এই জিনিসগুলোকে ছুঁয়ো না, টাচ করো না। আর ঠিক সেই অর্থে আমরা কিপ অফ এর ব্যবহার এখানে করছি। আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কিপ অফকে কি করে ব্যবহার করছি। যখন আমরা বোঝাবো কোনো জিনিস থেকে দূরে থাকো, অর্থাৎ জিনিসটাকে টাচ করো না, তখন আমরা সেন্টেন্সে কিপ অফ এর ব্যবহার করতে পারি। পরেরটা হলো কিপ অ্যাওয়ে। কিপ অ্যাওয়ে, দ্যাট মিনস দূরে থাকা। দেখো, কিপ অফ এর অর্থ ছিল দূরে থাকা, আবার কিপ অ্যাওয়ে এর অর্থ হলো দূরে থাকা। তো কোনটার ব্যবহার আমরা কখন করব? এর আগেরটাই তোমরা জেনেছো, যখন কোনো কিছু ছুঁতে বারণ করা হবে, অর্থাৎ ওটা ছুঁয়ো না, অর্থাৎ এই অর্থে যখন আমরা বলবো দূরে থাকতে, তখন আমরা কিপ অফ এর ব্যবহার সেন্টেন্সে করব। তাহলে কিপ অফ এর ব্যবহার আমরা সেন্টেন্সে কখন করব? যখন ফর সেফটি আমরা কারো থেকে বা কোনো জিনিস থেকে, কোনো জায়গা থেকে দূরে থাকার কথা বলি, তখন আমরা কিপ অফ এর ব্যবহার সেন্টেন্সে করি। দেখো, এখানে আমরা টাচ করার কথা বলছি না, আমরা ওই ব্যাপারটা থেকে দূরে থাকতে বলছি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমি নিজেকে সব সময় খারাপ লোকেদের থেকে দূরে রাখি। I always keep myself away from bad people. I always keep myself away from bad people. দেখো, এখানে আমি কিন্তু কিপ অফ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারবো না। যদি আমরা এই ধরনের সেন্টেন্সে কিপ অফ এর ব্যবহার করি, তাহলে সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যায়। যদি আমি বলি আই অলওয়েজ কিপ মাইসেলফ অফ ফ্রম ব্যাড পিপল, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। এখানে আমাদের অ্যাওয়ের ব্যবহার সেন্টেন্সে করতে হবে। আমাদের নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকা উচিত। উই শুড কিপ অ্যাওয়ে ফ্রম নেগেটিভ ইনফ্লুয়েন্সেস। উই শুড কিপ অ্যাওয়ে ফ্রম নেগেটিভ ইনফ্লুয়েন্সেস। ওই এলাকাটা থেকে দূরে থাকুন, কারণ এটা সম্পূর্ণরূপে দূষিত। Keep away from that area because it's completely contaminated. Keep away from that area because it's completely contaminated. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমরা কিপ অ্যাওয়ে কে সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করতে পারি, আর কিপ অফ আর কিপ অ্যাওয়ে এর মধ্যে কি পার্থক্য। আমার মনে হয় এবার সেন্টেন্সে তোমরা কখনোই ভুল করবে না কিপ অফ আর কিপ অ্যাওয়ে এর ব্যবহার নিয়ে। পরের ফ্রেজটা হলো কিপ ডিস্টেন্স। কিপ ডিস্টেন্স, দ্যাট মিনস দূরত্ব বজায় রাখা। সেন্টেন্সে যখন আমরা দূরত্ব বজায় রাখার অর্থ করতে চাইবো, তখন আমরা কিপ ডিস্টেন্সের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, বন্য প্রাণীদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখা উচিত। উই শুড কিপ ডিস্টেন্স ফ্রম ওয়াইল্ড অ্যানিমালস। উই শুড কিপ ডিস্টেন্স ফ্রম ওয়াইল্ড অ্যানিমালস। চলন্ত যানবাহন থেকে দূরত্ব বজায় রাখুন। কিপ ডিস্টেন্স ফ্রম মুভিং ভেহিকলস। কিপ ডিস্টেন্স ফ্রম মুভিং ভেহিকলস। আগুন থেকে দূরত্ব বজায় রাখুন। Keep distance from the fire. Keep distance from the fire. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো কিপ ডিস্টেন্সকে আমরা কত সহজেই আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে পারি। পরের ফ্রেজটা হলো কিপ মাম।
কিপ মাম। দ্যাট মিন্স মুখ বন্ধ রাখা, চুপ থাকা বা মৌন থাকা। দেখো এখানে আমরা এটাই অর্থ করতে চাইছি যে কোনো জিনিস বলে না দেওয়া, কোনো জিনিসকে রিভিল না করে দেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমি তাকে আমার পরিকল্পনাগুলো সম্পর্কে মুখ বন্ধ রাখতে বলেছিলাম, অর্থাৎ কাউকে বলে দিতে বারণ করেছিলাম। I asked him to keep mum about my plans. I asked him to keep mum about my plans. তিনি সারপ্রাইজ পার্টিটার সম্পর্কে চুপ থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ মুখ না খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। She promised to keep mum about the surprise party. She promised to keep mum about the surprise party. তো তোমরা বুঝতে পারছো কিপ মামকে আমরা কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। যখন আমাদের বলতে হবে যে মুখ বন্ধ রাখো, অর্থাৎ এই ব্যাপারটা কাউকে বলো না, এই বিষয়টাকে সিক্রেট রাখো, তখন আমরা সেন্টেন্সে কিপ মামের ব্যবহার করতে পারি। পরেরটা হলো কিপ অন। কিপ অন দ্যাট মিন্স কোনো কাজ চালিয়ে যাওয়া, কোনো কিছু চালিয়ে যাওয়া, অর্থাৎ যে কাজটা করা হচ্ছে সেই কাজটা কন্টিনিউ করা। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা কিপ অনকে কিভাবে ব্যবহার করছি। তোমার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাও। Keep on working hard to achieve your goals. Keep on working hard to achieve your goals. তিনি প্রকল্পটিতে সাহায্য অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। He promised to keep on helping with the project. He promised to keep on helping with the project. এখানে একটা জিনিস তোমরা বুঝতে পারছো, আমরা যখন কিপ অনের ব্যবহার সেন্টেন্সে করব, তারপরে যে ভার্বের ব্যবহার আমরা সেন্টেন্সে করব তার সাথে আইএনজি কে যোগ করব, অর্থাৎ কিপ অন প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রতিদিন গাছগুলোতে জল দিতে থাকুন। কিপ অন ওয়াটারিং দ্য প্লান্টস এভরিডে। কিপ অন ওয়াটারিং দ্য প্লান্টস এভরিডে। এবার প্রশ্ন হচ্ছে, কোনো কাজ চালিয়ে যাওয়ার অর্থে, অর্থাৎ কোনো কিছু করতে থাকার অর্থে আমরা সেন্টেন্সে কিপ প্লাস ভার্বের ফোর্থ ফর্মের ব্যবহার সেন্টেন্সে করেই থাকি, অর্থাৎ আমরা সেন্টেন্সে কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার প্রায় করে থাকি। যখন আমাদের বলতে হবে যেটা চালিয়ে যাও, টিভি দেখে যাও, কিপ ওয়াচিং টিভি। তো এখানে আমরা কিপ অন ওয়াচিং টিভি বলবো না কিপ ওয়াচিং টিভি সেন্টেন্সে বলবো, কোনটা সঠিক হয়? প্রতিদিন নতুন জিনিস শিখতে থাকুন। কিপ লার্নিং নিউ থিংস এভরিডে। কিপ লার্নিং নিউ থিংস এভরিডে। দেখো এখানে আমরা কিপ লার্নিং এর ব্যবহার সেন্টেন্সে করব নাকি কিপ অন লার্নিং এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি আপনার ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে থাকুন, কিপ সেভিং মানি ফর ইয়োর ফিউচার, নাকি আমরা এটা বলবো কিপ অন সেভিং মানি ফর ইয়োর ফিউচার। আমরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেকটাই কনফিউজড। দেখো সেন্টেন্সে আমরা দুটোরই ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা কিপ লার্নিং এর ব্যবহারও সেন্টেন্সে করতে পারি বা কিপ সেভিং এর ব্যবহারও সেন্টেন্সে করতে পারি, আবার কিপ অন সেভিং বা কিপ অন লার্নিং এর ব্যবহারও সেন্টেন্সে করতে পারি। দুটোকে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি সেন্টেন্সে। পরের ফ্রেজটা হলো কিপ অ্যান আই। কিপ অ্যান আই, এই ফ্রেজটার ব্যবহার তোমরা প্রায় শুনে থাকবে। এই ফ্রেজটার অর্থ হলো নজর রাখা। যখন আমরা কোনো কিছুর ওপরে নজর রাখতে বলবো তখন আমরা কিপ অ্যান আই এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, তিনি তাকে তার গাড়িটার ওপর নজর রাখতে বলেছিলেন, বা আমরা এটাও বলতে পারি তিনি তাকে তার গাড়িটার দিকে নজর রাখতে বলেছিলেন। She asked him to keep an eye on her car. পরীক্ষার সময় ঘড়ির দিকে নজর রাখুন। Keep an eye on the clock during the exam. Keep an eye on the clock during the exam. অনুগ্রহ করে আমাদের মালপত্রের দিকে নজর রেখো। Please keep an eye on our luggage. Please keep an eye on our luggage. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। পরের স্ট্রাকচারটা হলো কিপ ইন মাইন্ড। দ্যাট মিন্স মাথায় রাখা। আমরা প্রায় বলে থাকি বিষয়টা একটু মাথায় রাখবেন, ব্যাপারটা মাথায় রাখবেন। তখন আমরা সেন্টেন্সে, অর্থাৎ এই অর্থে আমরা সেন্টেন্সে কিপ ইন মাইন্ডের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, মাথায় রাখবেন যে সভাটি সকাল 10টায় শুরু হবে। কিপ ইন মাইন্ড দ্যাট দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট 10 AM. Keep in mind that the meeting will start at 10 AM. দয়া করে প্রকল্পটির সময়সীমাটা মাথায় রাখবেন। Please keep in mind the deadline for the project. Please keep in mind the deadline for the project. মাথায় রাখবেন যে আমাদের সন্ধ্যা 7টার মধ্যে পৌঁছানো দরকার। Keep in mind that we need to arrive by 7 PM.
কিপ ইন মাইন্ড দ্যাট উই নিড টু অ্যারাইভ বাই 7 p.m. তাহলে তোমরা বুঝতে পারলে স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো কিপ ইন টাচ। কিপ ইন টাচ, যার অর্থ হলো যোগাযোগ রাখার, সম্পর্কে থাকা। যদি আমি বলি তোমার পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ রেখো, কিপ ইন টাচ উইথ ইয়োর ওল্ড ফ্রেন্ডস। কিপ ইন টাচ উইথ ইয়োর ওল্ড ফ্রেন্ডস। তিনি দলের সাথে যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। She promised to keep in touch with the group. She promised to keep in touch with the group. যোগাযোগ রেখো এবং তোমার কিছু প্রয়োজন হলে আমাকে জানিও। Keep in touch and let me know if you need anything. Keep in touch and let me know if you need anything. পরেরটা হলো keep secret. Keep secret. That means গোপন রাখা। কোনো কথা বা কোনো বিষয়কে যখন আমরা গোপন রাখতে বলবো তখন আমরা কিপ সিক্রেটের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, অনুগ্রহ করে এই তথ্যটি গোপন রাখুন। প্লিজ কিপ দিস ইনফরমেশন সিক্রেট। প্লিজ কিপ দিস ইনফরমেশন সিক্রেট। তিনি আমাকে তার পরিকল্পনাটি গোপন রাখতে বলেছিলেন। হি আস্কড মি টু কিপ হিজ প্ল্যান সিক্রেট। হি আস্কড মি টু কিপ হিজ প্ল্যান সিক্রেট। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো কিপ আইস ওপেন। কিপ আইস ওপেন, যার অর্থ হলো সতর্ক থাকা। দেখো, চোখ খোলা রাখা এটা কিন্তু ফ্রেজটার সঠিক অর্থ নয়। সঠিক অর্থ হলো সতর্ক থাকা। আমরা বাংলায় মাঝে মাঝেই বলে থাকি চোখ কান খোলা রেখো, যার অর্থ হলো সতর্ক থেকো। তো এই ফ্রেজটারও অর্থ এরকমটাই বোঝায়। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সঠিক সুযোগের জন্য চোখ খোলা রাখুন, অর্থাৎ সঠিক সুযোগটার জন্য সতর্ক থাকুন। কিপ ইয়োর আইস ওপেন ফর দ্য রাইট অপরচুনিটি। কিপ ইয়োর আইস ওপেন ফর দ্য রাইট অপরচুনিটি। আরেকটা এক্সাম্পল দেখো, ভিড় জায়গায় হাঁটার সময় সতর্ক থাকুন, অর্থাৎ ভিড়ে হাঁটার সময় সতর্ক থাকুন, চোখ খোলা রাখুন। Keep your eyes open while walking in crowded places. Keep your eyes open while walking in crowded places. আরেকটা এক্সাম্পল দেখো, আমি কোনো গুরুত্বপূর্ণ ইমেলের জন্য চোখ খোলা রেখেছিলাম বা সতর্ক ছিলাম। I kept my eyes open for any important email. I kept my eyes open for any important email. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো কিপ ইয়োর আইস ওপেন বা কিপ আইস ওপেনের কি অর্থ। এগুলোকে নোট ডাউন করো, এই প্রত্যেকটা ফ্রেজকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। তোমরা যারা এই ফ্রেজগুলো সম্পর্কে জানো না, অর্থাৎ ফ্রেজগুলোর ব্যবহারটা জানো না, তারা নতুন নতুন সেন্টেন্স তৈরি করে যত প্র্যাকটিস করবে এগুলোর সাথে তত তাড়াতাড়ি সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.